তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মাতিন ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে একদম ফ্রিতে আইডি নিয়ে কিভাবে তোমরা নতুন প্যান কার্ড করবে। সেটা এনএসডিএল প্যান কার্ড হতে পারে এবং ইউটিআই প্যান কার্ড হতে পারে। তো বন্ধুরা, চলো ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। এই প্যান কার্ড করার জন্য, আইডিতে প্যান কার্ড করার জন্য তোমাদের সর্বপ্রথম চলে আসতে হবে কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে সেটা ক্রোম ব্রাউজার হতে পারে, গুগল ক্রোম ব্রাউজার হতে পারে এবং ইন্টারনেট হতে পারে। তো বন্ধুরা, আমি এখানে ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি। নেওয়ার পরে তোমাদের এখানে সার্চ করতে হবে রুপি প্রো, রুপি প্রো। সার্চ করার পরে তোমাদের এখানে এন্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে সার্চ করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। নতুন ইন্টারফেস আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটা কি। তো বন্ধুরা দেখো, রুপি প্রো একদম প্রথমে আমি এটা মার্ক করে দেখিয়েছি, সিলেক্ট করে একদম প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্ক দেখো বন্ধুরা, রুপি প্রো ইউর ট্রাস্ট ডিজিটাল সার্ভিস পার্টনার মোবাইল রিচার্জ। অর্থাৎ তুমি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবে। কি অফিসিয়াল যে আছে এগুলো সমস্ত কিছুই তোমরা এখান থেকে করতে পারবে। প্যান কার্ড করতে পারবে, এনএসডিএল প্যান কার্ড করতে পারবে। আমি আগে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি, তারপর তোমাদেরকে আমি সব ডিটেলসে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কের উপরে তোমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আবারও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। দেখো বন্ধুরা, নতুন একটি ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। রুপি প্রো ইউর ট্রাস্ট ডিজিটাল যেটা পার্টনার আছে, এটা হচ্ছে একটা। তার আগে বন্ধুরা, ইন্টারফেসটা দেখার আগে বন্ধুরা একটা কথা বলি আমি। তোমরা যদি এখানে আইডি পাসওয়ার্ড তোমরা তোমাদের প্রথমে লগ ইন করতে বলবে। যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবে না। তাহলে আইডি পাসওয়ার্ড কিভাবে নেবে তোমরা? প্রথমে তোমাদের এই আইডিটা নিতে হবে আমাদের কাছ থেকে। এখানে রেজিস্টার করতে হবে, তারপরে আইডি পাসওয়ার্ড দিলে তোমরা এখান থেকে কাজ করতে পারবে। তো বন্ধুরা, কোনো টাকা পয়সা লাগবে না, একদম বিনামূল্যে, একদম ফ্রিতে আমরা এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দেবো। দিলে তোমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ক্লিক করার পরে ইন্টারফেস ওপেন হওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে আমার আইডিটি তোমাদের সামনে দেখাচ্ছি। রুপি প্রো আইডি হাবিবুর রহমান রাজ, এটা হচ্ছে আমার রিটেলার, অর্থাৎ আমার নাম যেটা আছে সেটা, মানে যার নামে এটা, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যেহেতু আমার লগ ইন করা আছে, আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তাই আমার আর নতুনভাবে আইডি পাসওয়ার্ড দিতে হয়নি। যদি তোমাদের না থাকে তাহলে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পরে তোমরা এই লগইন অপশানে ক্লিক করবে। লগইন অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাদের আমি তোমাদের বারবার বলছি, যেহেতু আমার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, তাই এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে, ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে এনএসডিএল প্যান কার্ড আছে, ইউটিআই প্যান কার্ড V2 আছে, নো ইউর প্যান কার্ড, অর্থাৎ তোমার প্যান কার্ডটিকে জানো। এনএসডিএল প্যান কার্ড করতে পারবে, ইউটিআই এর প্যান কার্ড করতে পারবে। তোমরা যদি প্যান কার্ড হারিয়ে যায়, যদি আধার নাম্বার লিঙ্ক থাকে, আধার নাম্বার কিংবা তোমরা প্যান কার্ডের নাম্বার দিয়ে তোমরা এখান থেকে নিজেদের প্যান কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা মনে করো যে আমরা এনএসডিএল প্যান কার্ড করবো, এনএসডিএল প্যান কার্ডের জন্য একটা অসুবিধা কি আছে না, যদি কাস্টমারের মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমরা এনএসডিএল প্যান কার্ডের অ্যাপ্লাই করতে পারবে না। দ্বিতীয়ত আছে ইউটিআই প্যান কার্ড। ইউটিআই প্যান কার্ডের কিন্তু এনএসডিএল প্যান কার্ডের থেকে একটা সুবিধা আছে বা এক্সট্রা যে ফ্যাসিলিটিটা আছে সেটা হলো, তোমাদের ক্ষেত্রে এখানে ইউটিআই প্যান কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, যেহেতু আমাদের সব থেকে আমরা যেটা করি সেটা ইউটিআইয়ের মাধ্যমে করি, তোমরাও করবে, এখান থেকে খুব সহজে হয়ে যাবে। আরও অপশান এখানে আছে, দেখো বন্ধুরা, এইপিএস আইডি, অর্থাৎ তোমরা যদি টাকা তোলার লেনদেন করতে চাও তোমাদের দোকান বা তোমরা যে কোনো জায়গায় করতে চাও, তাহলে এখান থেকে এইপিএস আইডির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাইক্রো এটিএম, অর্থাৎ ছোটো এটিএম যেটা আছে সেটা থেকে তোমরা এটিএমে কার্ড দিয়ে তোমরা এখান থেকে টাকা তুলতে পারবে। তার পাশে দেখো বন্ধু একটা আছে সেটেলমেন্ট, অর্থাৎ এই সেটেলমেন্ট, যদি তুমি তোমার আইডিতে টাকা অ্যাড করা আছে, হয়তো তোমার আইডিতে 200 টাকা অ্যাড করা আছে, সেটা তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবে, তার জন্য তোমাকে এই সেটেলমেন্টের অপশানের উপরে ক্লিক করতে হবে। করার পরে তো বন্ধুরা, আমি দেখাচ্ছি, দেখো এখানে একদম তোমাদের যেই ব্যাংকে তুমি টাকাটা পেমেন্ট করতে চাচ্ছ সেই ব্যাংকের নাম্বার দিতে হবে, এন্টার অ্যামাউন্ট, কত টাকা পেমেন্ট করতে যাচ্ছ, পেমেন্ট মুড, এন্টার পিন, অর্থাৎ তুমি এখান থেকে তোমার ব্যাংকে তুমি এই টাকাটা ট্রান্সফার করতে পারবে। দ্বিতীয়ত আছে, দেখো বন্ধুরা, রিচার্জ। এই রিচার্জ অপশানে মোবাইল রিচার্জ করতে পারবে, এইচটিডির রিচার্জ করতে পারবে, গুগল পে অর্থাৎ রিডিম কোড বার করতে পারবে, অর্থাৎ যেটা বলা যায় সমস্ত কিছু এর মধ্যে তোমরা পাবে।
এবার নিচে আসার পরে দেখো বন্ধুরা এখানে আছে আমি ইউটিআই এর মাধ্যমে করবো, তাই তোমাদের ইউটিআই দেখাচ্ছি। তা প্যান কার্ড করার জন্য তোমাদের ইউটিআই প্যান ভিটির উপরে একবার ক্লিক করতে হবে। করার পরে তোমাদের সামনে ঠিক এইরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মটি আসার পর কী করতে হবে দেখো বন্ধুরা, সবচেয়ে সহজ পদ্ধতি এইরকম পদ্ধতি, আর তোমাদের দ্বিতীয়বার কেউ দেখাবে না, কোনো ইউটিউবারও দেখাবে না। তো সর্বপ্রথম যেটা আছে টাইটেলটা কি, এখানে দেখো বন্ধুরা কটা টাইটেল আছে, এখানে শ্রী আছে, এসএমটি আছে, কুমারী আছে। সি বলতে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বোঝায়, সি যারা সি তাদের এখান থেকে তুমি সি করবে, যদি মহিলা হয় তাহলে এসএমটি করবে, এসএমটি করবে, আমি সি করলাম। করার পরে এখানে লাস্ট নেম অর্থাৎ কাস্টমারের যার প্যান কার্ডটা তুমি করছো তার আধার বেস অনুযায়ী লাস্ট যে নেমটি আছে সেটা এখানে পুট করে দেবে। দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দিয়ে দেবে, মিডিল নেমটা লাস্ট দেবে, মিডিল নেম দিয়ে দেবে। একটু নিচে আসার পরে দেখো বন্ধুরা এখানে নেম অফ কার্ড অর্থাৎ তুমি যেই প্যান কার্ডটা তোমার কাছে আসবে সেই কার্ডে তুমি কি নাম দিতে চাও সেই নামটা এখানে তুমি পুট করে দেবে একদম সঠিকভাবে। তারপরে একদম আছে জেন্ডার একদম বন্ধুরা আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হবে। জেন্ডারটা হচ্ছে মেল ফিমেল, যদি তোমরা মহিলাদের জন্য করো তোমরা সবাই জানো তাহলে ফিমেল সিলেক্ট করবে, যদি তোমরা পুরুষদের জন্য করো তাহলে এখান থেকে মেল সিলেক্ট করবে। তার একটু পাশেই আছে ডেট অফ বার্থ অর্থাৎ যে কাস্টমারের তুমি প্যান কার্ডটি অ্যাপ্লাই করছো তার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে। একটু নিচে আসার পরে দেখো বন্ধুরা আধার নাম্বার, যে কাস্টমারের প্যান কার্ড তুমি পুট করছো বা অ্যাপ্লাই করছো তার আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে। এখানে আছে নেম পার আধার অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে সেটা এখানে দিয়ে দেবে। একটু নিচে আসার পর দেখো বন্ধুরা মোবাইল নাম্বার দিয়ে দেবে। তার পাশে আছে জিমেল ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো তোমরা যে ইমেল অ্যাড্রেসটা দেবে প্যান কার্ড অর্থাৎ প্যান কার্ড ফিজিক্যাল প্যান কার্ড আসার আগে কিন্তু তোমাদের এই জিমেলে একটা প্যান কার্ড চলে আসবে, সেখান থেকে তুমি যদি তোমার তাড়াতাড়ি লাগে সেখান থেকে তুমি ডাউনলোড করে তোমরা বার করতে পারবে। একটু নিচে আসার পরে দেখো বন্ধুরা এখানে ফাদার্স নেম অর্থাৎ প্যান কার্ডে তুমি কার নাম দিতে চাও এখানে ফাদার্স নেম আছে, তুমি এখানে ফাদার্সের লাস্ট নেম দিয়ে দেবে, ফার্স্ট নেম দিয়ে দেবে, এখানে মিডিল নেম দিয়ে দেবে। একটু নিচে আসার পর দেখো বন্ধুরা এখানে ফ্ল্যাট রুম ডোর অ্যান্ড ব্লক নম্বর অর্থাৎ ব্লক নম্বর নয় সরি ব্লক নাম এই ব্লক নামের জায়গায় তোমাদের ব্লক কি আছে সেটা দিয়ে দেবে। এখানে বিল্ডিং ভিলেজ ঠিক আছে, এখানে বিল্ডিং যেটা আছে দহকান্দা দিয়ে দেবে, আমাদের দহকান্দা আছে, আমার কাস্টমারের যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমি এখানে সব ফিল আপ করে দিয়েছি। একটু নিচে আসার পর এখান থেকে তোমরা কি আমরা ওয়েবসাইট থেকে যদি আমরা প্যান কার্ড করি তাহলে এখান থেকে আমাদের কাটে 107 টাকা করে কাটে, যদি তোমরা এই আইডি থেকে প্যান কার্ড করো তাহলে 95 রুপিস তোমাদেরকে এখানে পে করতে হবে। একটু নিচে আসার পরে পে অ্যান্ড সাবমিট প্যান কার্ড, এই পে অ্যান্ড সাবমিট প্যান কার্ডের উপরে তোমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি এখানে কোনো ডকুমেন্টস ইনপুট করিনি তাই আমার এখানে অফস দেখাচ্ছে অর্থাৎ এখানে আমার করতে দিচ্ছে না। তো বন্ধুরা এখানে করার পর এখানে টিক চিহ্ন উঠবে পেমেন্ট সাকসেসফুল, অটোমেটিকলি তোমাদের কুপন নাম্বার জেনারেট হয়ে যাবে। যার পরে তোমরা উপরের দিকে একদম কর্নারের দিকে দেখো বন্ধুরা এখানে আছে ইউটিআই, আরেকবার তোমাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ইউটিআই আইটিএসএল প্যান কার্ড ভিটু রিপোর্ট, এইখানে তোমাদের একটা গোলমাল আছে, এইখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, চলে আসবে। আসার পরে ঠিক এইখানে তোমাদের একটা উঠবে রিসিপ্ট আর এখানে উঠবে ফর্ম, ওই রিসিপ্টটা ডাউনলোড করে নেবে, ফর্মটা ডাউনলোড করে নেবে। নেওয়ার পর ওই ফর্মের উপরে কাস্টমারের ফটোর জায়গায় ফটো তোমরা মেরে দেবে এবং সিগনেচারের জায়গায় দুটো সিগনেচার করে দেবে। দেওয়ার পরে তোমরা ওইটা নিয়ে এখানে আপলোড অপশানে এখানে আসবে। আসার পরে তো বন্ধুরা এখানে দেখবে যে দ্বিতীয় আপলোড পেন্ডিং নিউর উপরে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের এখানে আপলোড বলে একটা অপশান আসবে, এই আপলোডের উপরে ক্লিক করে সেই ফর্মটা তোমরা এখানে আধার কার্ড যে দুটো ফর্ম আর আধার কার্ড এখানে তোমরা পিএইচডি ফাইল আকারে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে ফটোর উপরে ক্রপ করবে, ফটোর উপরে ক্রপ করার পরে তোমাদের এখানে একদম যেটা হয় ফটোটাকে তোমরা ফটোর জায়গায় দিয়ে দেবে এবং সিগনেচারটাকে তোমরা সিগনেচারের জায়গায় দিয়ে দেবে। দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে লেখা উঠবে ইউর অ্যাপ্লাই ইজ সাবমিটেড বলে লেখা উঠবে। তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন আসবে। দেখো বন্ধুরা এই একদম এই যে রিসিপ্ট আর ফর্ম এই দুটো অপশান আছে, এই রিসিপ্টটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো বন্ধুরা আমি এখানে ডাউনলোড করছি, আমার এগুলো সাকসেস হয়ে গেছে তাই এখানে ডাউনলোড করার দরকার নেই, ফর্মটা ডাউনলোড করে নেবে। নেওয়ার পর এখানে এই যেটা বললাম সেটা করবে, করার পর ডান করলে তোমাদের এখানে সাকসেসফুল দেখাবে। তো বন্ধুরা আমার ইন্টারনেটের স্লোর জন্য আমি ভিডিওটি ভালোভাবে করতে পারলাম না। আর তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করি খুবই ভালো লাগবে। এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে ভিডিও সাথেই তোমাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত।